নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে মোহনবাগান দল তারা কিন্তু তাদের অনুশীলন বলতে পারেন যে কন্টিনিউ করছে, এবং আগামী 19 তারিখ আপনারা জানেন মোহনবাগান তাদের এই মরশুমের তৃতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে গুয়াহাটি, এবং সেখানে কিন্তু তারা মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগে একটু চিন্তার ভাঁজ থাকবে মোহনবাগান শিবিরে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে অ্যালবার্টো রড্রিগেজ তার একটি ইনজুরি হয়েছে, এবং ক্রাচের সাহায্যে কিন্তু তিনি মাঠে আসছেন নিজের সতীর্থদের অনুশীলন দেখতে, এবং ক্রাচের ভর করেই কিন্তু তিনি মাঠ ছেড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এর মাঝে কিন্তু আপনারা জানেন প্লাস আরেকটা ইনজুরি আপুইয়ার হ্যামস্ট্রিং এ একটা ইনজুরি হয়েছে, এবং সেটার জন্য কিন্তু তিনি রিকভারি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। গতকাল যেরকম আপনারা জানেন যে আপুইয়া অনুশীলনে এলেও তিনি কিন্তু সেরকমভাবে অনুশীলন করেননি। আজকে কিন্তু আপুইয়া অবশ্যই সাইড লাইনে একটুখানি স্ট্রেচিং করার প্রচেষ্টা করছিলেন, কিন্তু ইনজুরি যেহেতু একটুখানি বলতে পারেন সিরিয়াস, তাই জন্য কিন্তু নিজের উপর বেশি চাপ দিচ্ছিলেন না। একটুখানি পা দিয়ে মুভমেন্ট করার চেষ্টা করছিলেন যাতে স্ট্রেচিংটা করা যায়, একটু স্ট্রেচিং করার চেষ্টা করছিলেন। কিন্তু সেটাই যে আবুইয়া কিন্তু এই 19 তারিখের ম্যাচে অবশ্যই নেই। সার্জিও লোবেরা কিন্তু গত ম্যাচের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স এটা কনফার্ম করেছিল যে আপুইয়াকে আমরা নর্থ ইস্ট ম্যাচে সম্ভবত পাবো না, বাট তার থেকেও কিন্তু এটা বেশি মনে হচ্ছে। যদিও একটা লম্বা ব্রেক আছে মোহনবাগানের এরপরে 19 তারিখ ম্যাচের পর কিন্তু আবারও 9 মে মোহনবাগান খেলতে নামবে গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। এবার তার যেই মাঝে গ্যাপটা, সেখানে আশা করা যাচ্ছে যে আপুইয়া দ্রুত সুস্থ হয়ে যাবে, কিন্তু 19 তারিখের ম্যাচে আপুইয়াকে পাচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম। এবং পাশাপাশি অ্যালবার্টো রড্রিগেজ কেউ কিন্তু মোহনবাগান পাচ্ছে না। দুটো বড় ক্ষতি হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা চিন্তার ভাঁজ থাকবে মোহনবাগান শিবিরে, কারণ আজকে কিন্তু সাইড লাইনে ছিলেন অনিরুদ্ধ থাপা এবং টেকচাম অভিষেক সিং। যদিও সূত্র মারফত খবর যে আজকে যেহেতু এই দুটো প্লেয়ারের উপরে প্রচন্ড বেশি লোড পড়ছে, তাই আজকে একটা অপশনাল ট্রেনিং ছিল তাদের জন্য, এবং সাইড লাইনে মোটামুটি তারা অনুশীলন করেছে ঠিকই, বাট স্টিল সাইড লাইনে থাকা মানে একটু তো চিন্তা হয় আমাদের সকলেরই। কিন্তু নর্থ ইস্ট ম্যাচের এখনো বেশ কিছুটা দেরি আছে, বলতে পারেন না যে 19 তারিখ ম্যাচ। আজকে যদি কথা বলি, আজকে 14 তারিখ, এখনো হাতে মোটামুটি 4 থেকে 5 দিন সময় আছে। আশা করা যাচ্ছে অনিরুদ্ধ থাপা এবং টেকচাম অভিষেক সিং তারা প্র্যাকটিসে ইতিমধ্যেই যোগ দিয়ে দেবে এই পরের দিনগুলোতে। কিন্তু আজকে মোহনবাগান প্র্যাকটিসের যদি কথা বলি যে আজকে প্র্যাকটিসে কি হলো, অবশ্যই যেই সব প্লেয়ারগুলো 4টে প্লেয়ারের নাম বললাম, তাছাড়া সবাই কিন্তু প্র্যাকটিসে উপস্থিত ছিল এবং প্র্যাকটিস পুরো দমে করেছে। এবং আজকে কিন্তু আমরা একটা স্পেশাল প্র্যাকটিস দেখতে পেলাম, যেখানে আপনারা জানেন যে কোচ সার্জিও লোবেরা তিনি নিজেদের মধ্যে ছোট ছোট পাসিং খেলানোর চেষ্টা করে, এরকম প্র্যাকটিস পছন্দ করেন, এবং রেগুলার কিন্তু এই ছোট পাসিং এর উপরে ভর করে একটা প্র্যাকটিস সেশন তিনি করান। এবং তারপরে পুরো টিম কিন্তু চলে যায়, বলতে পারেন মাঠটাকে ছোট করে দুটো গোল পোস্ট রেখে সেই একটা ছোট জায়গায় গোল করার অনুশীলনে। এবং এই গোল করার অনুশীলনে কিন্তু আজকের মেন ফোকাস ছিল জেসন কামিংস, মানবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ, এই তিনজন প্লেয়ারকে, যাদের বলতে পারেন যে খুব একটা গেম টাইম পাচ্ছে না রিসেন্টলি এই আইএসএল সিজনে মোহনবাগানের জন্য। তারা তিনজন কিন্তু আজকে মোটামুটি অনেকটা অনুশীলন বা একটা বলতে পারেন টানা অনুশীলন কিন্তু করেছে। এবং অবাক হবেন না যদি নর্থ ইস্ট ম্যাচে আমরা এই তিনজনকেই যদি স্টার্টিং ইলেভেনে দেখতে পারি। অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ না থাকাতে মোহনবাগানকে অবশ্যই ডিফেন্সে কিন্তু মাত্র একটা ডিফেন্ডারই তারা পাবে, এবং যে 3টে বিদেশি, সার্জিও লোবেরা এটা নিজেই বলেছেন যে আমি পছন্দ করি 4টে বিদেশি নিয়ে খেলতে, সেহেতু কিন্তু 3টে বিদেশি আমরা আপফ্রন্ট দেখতে পারি। এবং সেখানে অবশ্যই জেমি ম্যাকলারেন তো থাকছেনই, তার সঙ্গে কে থাকবেন, রবসন রবিনোর ফর্ম খুব একটা যে ভালো তা নয়, ডিমি পেট্রাটোস তার ফর্মও যে খুব একটা ভালো আছে সেটা নয়, তাই বলে অবশ্যই জেসন কামিংসকে কিন্তু আমরা এই স্টার্টিং ইলেভেনে দেখতে পারি। এবং যদি পাশাপাশি কথা বলি এই মিডফিল্ডে, যেখানে আপুইয়া নেই, গত ম্যাচে দীপক টাংরি স্টার্ট করেছিলেন ঠিকই, বাট একটু অফেন্সিভ রোলে যদি খেলতে হয়, মোহনবাগান যদি একটু অফেন্সিভ খেলে ফার্স্ট মিনিট থেকেই, এবং নর্থ ইস্ট এই টিমের বিরুদ্ধে কিন্তু অফেন্সিভ খেলাই যায়, যদি আপনারা নর্থ ইস্টের পুরো টিমটাকে দেখেন, তাহলে সেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদেরও একটা জায়গা হচ্ছে সেই স্টার্টিং ইলেভেনে। এবং অবশ্যই মানবীর সিং, তিনি অ্যাজ পার সার্জিও লোবেরা তিনি কিন্তু একজন টপ প্রফেশনাল, এবং মানবীর সিংকেও কিন্তু রেডি রাখা হচ্ছে। অর্থাৎ এই 3টে প্লেয়ারের যে কথা বললাম, তারা যদি স্টার্টিং ইলেভেনে থাকে নর্থ ইস্ট ম্যাচে, তাহলে কিন্তু সেরকম অবাক হওয়ার কিছু থাকবে না। এবং মোটামুটি বলতে পারেন আজকেও একটা ছোট অনুশীলন করেছে মোহনবাগান, 45 মিনিট থেকে 1 ঘন্টার একটা অনুশীলন, এবং সেখানে কিন্তু মূলত ফোকাস ছিল বেশি করে পাসিং এবং গোল করার অনুশীলন। এবং পাশাপাশি তাদের যে বেঞ্চড প্লেয়ার বা একটু বেশি টাইম যারা বেঞ্চে কাটাচ্ছে, জেসন কামিংস, মানবীর সিং, পাশাপাশি সাহাল আব্দুল সামাদ, তাদেরকে নিয়ে কিন্তু আজকে একটু বেশি নাড়াচাড়া করলেন সার্জিও লোবেরা। তো আজকে মোহনবাগান প্র্যাকটিস থেকে এতটাই, পরবর্তী ম্যাচ তারা খেলতে নামবে নর্থ ইস্টের বিরুদ্ধে, এবং সেটাও কিন্তু একটা ভাইটাল গেম হতে চলেছে। অ্যাওয়ে ম্যাচ মানেই কিন্তু কঠিন ম্যাচ, যেটা যেরমই প্রতিপক্ষ থাকুক, কঠিন প্রতিপক্ষ হলে জিনিসটা আরো বেশি কঠিন হয়ে যায়, বাট সহজ প্রতিপক্ষর এগেনস্টও অ্যাওয়ে ম্যাচ কিন্তু ডিফিকাল্ট হয়, এবং এখানে কিন্তু কোনো বলতে পারেন যে ল্যাক অফ কনসেন্ট্রেশনের স্কোপ থাকবে না।
এবং মোহনবাগানের এই দল কিন্তু বলতে পারেন সিজনের প্রথমবার তাদের দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়া নামতে চলেছে, আপুইয়া এবং অ্যালবার্টো রড্রিগেজ, এবং তাদের যে অ্যাবসেন্সটা সেটা কারা ঢাকে এটা কিন্তু দেখার বিষয় হবে। নর্থ ইস্টে যদিও ভালো বলতে পারেন যে ফরেনার নেই ঠিকই, আলাদিন আজারে নেই, চিমা নুনেজ নেই, অবশ্যই বেশ হাতে গোনা কয়েকজন ফরেনার নিয়ে খেলছে, বাট তাদেরও কিন্তু ভালো পরিমাণে প্লেয়ার্স আছে বা ভালো কোয়ালিটির প্লেয়ার্স আছে রাদার। অ্যান্ড্রি রড্রিগেজ যদি কথা বলি, তিনি কিন্তু এই আইএসএল এ খুব সুন্দর ফুটবল খেলছেন, কনসিস্টেন্ট ফুটবল খেলছেন, মিডফিল্ডে কিন্তু একটা ভরসা তিনি দেন। জাবাকোর একটা ইনজুরি আছে, জাবাকো খেলবেন কিনা 19 তারিখের ম্যাচ সেটা পরে হয়তো জানা যাবে, বাট তাছাড়া কিন্তু সেরকম বিদেশি নেই। অবশ্যই জাইরো স্যাম্পেরিও আছে, তিনি একজন উইঙ্গার, বাট এই তিনজন ছাড়া কিন্তু সেরকম বিদেশি নেই। বাকি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের পুরো দল ইন্ডিয়ান কন্টিনজেন্টের উপরে ভরসা করেন, এবং সেখানে পার্থিব গগৈয়ের মতো প্লেয়ার, ম্যাকাটানের মতন প্লেয়ার, মাইকানান মুথুর মতো প্লেয়ার কিন্তু আছেন। এবং নর্থ ইস্টে যেটা সব থেকে বড় উইকনেস সেটা হচ্ছে তাদের ডিফেন্সটা, এবং সেখানে কিন্তু মোহনবাগানকে বাড়তি চাপ সৃষ্টি করতে হবে, এবং সেটা যদি করতে পারে অবশ্যই গোল কিন্তু চলে আসবে এই নর্থ ইস্ট ম্যাচে। তো দেখা যাক কি হয় মোহনবাগানের সেই ম্যাচে, বাট আপাতত যুবভারতী থেকে এতটাই। আজকে মোহনবাগান দল অনুশীলন করলো, অনুশীলন অব্যাহত রাখলো বলতে পারেন নর্থ ইস্ট ম্যাচের জন্য, এবং পরবর্তী প্র্যাকটিস সেশনে কি কি হয় সেই সব আপডেটস তো অবশ্যই রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। এবং আজকে এতটাই, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।